হোটেল সোনারতরীতে দুই গোষ্ঠীর মধ্যে মারামারি কাণ্ড। এই মারামারি কাণ্ড এতটাই তীব্র আকার ধারণ করে যে হোটেলে থাকা সরঞ্জাম পর্যন্ত ভাঙচুর করে সেই দুই গোষ্ঠী এবং একটি মেয়ের সাথেও অসভ্য আচরণ করা হয় বলে জানা গিয়েছে। চলুন দেখে নেব বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। সব ভিডিও করেন, সব ভিডিও করেন, ভিডিও করেন, সব ভিডিও করেন, সব 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 ভিডিও। সেটা যদি পুলিশ ক্যামেরা থেকে সেটা কোনো কারাপশন হবে না? আমাদের এখানে মানুষের সাথে যদি কোথাও কোনো ঝামেলা হবে, আমি ঝামেলা আমাদের সেটার চেষ্টা করতে পারি, কিন্তু ঠিক আছে আমাদের ক্ষেত্রে আমি আপনাকে ডিজাইন করতে পারি। এই কারণে প্রিকশনের মেজর হিসেবে আমরা কিছু স্টেপ নিয়েছি কিনা সেটা করতে পারি। চলুন চলুন। আসুন আসুন।
আসুন। কি হয়েছিল আপনার? কিছু চুপ সব ফুটে আছে চুপ সব ফুটে আছে সব ভিডিও ফুটে আছে সাহস করতে আপনি কারা আপনি কারা দাদা, আপনি তো ভিতরে ছিলেন, ঘটনাটা আসলে কি হয়েছিল? চলুন চলুন প্রায় সময় এরকম আরো 2-3 বার হয়ে গেছে, কিন্তু আপনাদের এখানে কোন রকম সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই। কি করে বললেন সিকিউরিটি ব্যবস্থা নেই? একটু হচ্ছে তো, একবার হলো না, এই যে 3-4 বার হলো। না, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা তো এরকমই, আরো একবার আমরা রাস্তা, আপনারা প্রায় সময়ই দেখি আপনাদের হোটেল ফট করে বন্ধ করে দিতে হয়, ঝগড়াঝাটি হয়, ফট করে বন্ধ করে দিতে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের এখানে কোনো সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই। যে এত বড় একটা হোটেল চলছে, যেহেতু এটা বার, এখানে বিভিন্ন রকমের মানুষ আছে, বিভিন্ন খাওয়ার পরে আরেক রকম মুহূর্ত চলে যায়, তাদেরকে ট্যাকেল করার মতো কোনো ব্যবস্থা নেই, রেগুলারই হচ্ছে। না, আপনি কম্পিটিশনে আসবেন না নেই, আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি তাহলে আপনাকে কাউন্টার করতে পারি। আমি আপনাকে কাউন্টার 3-4টেই দেখাতে পারবো, আমি বলছি আমি আপনাকে দেখাতে পারবো যে প্রায় সময় হচ্ছে এরকম ঘটনা। হোটেল মানে তো হসপিটালিটি, হোটেল মানে তো হসপিটালিটি। ঘটনা ঘটার পরে আমরা এটাকে কাউন্টার অ্যানালাইসিস করতে পারি যে কি ঘটলো, কেন ঘটলো। প্রথমে যখন ঢোকে তখন তো প্রত্যেকে আমরা ওয়েলকাম করার জন্য তৈরি থাকি। আজকেও যদি বলেন আমার ভেতরে 4খানা বাউন্সার ছিল, মেইন গেটে 2জন সিকিউরিটি গার্ড পোস্টেড, আমার পার্কিং লটে সিকিউরিটি গার্ড পোস্টেড, সিকিউরিটি নেই বলবো না। তাহলে এত বড় ঘটনা হয়ে গেল কি? মব যদি আপনাকে, এখানে মগের মতো কিছু নেই, এখানে গোটা 5-6 জন ছিল, মোটামুটি ঘটনাটা হয়েছে 5-6 জন ছিল নি। এখানে মগ যদি বলেন এটা ভুল। আপনি জাজমেন্টাল হলে তো মুশকিল। না, আমি জাজমেন্টাল হচ্ছি না, আমি যা দেখলাম 4-5 জন ছিল, 20-25 জন ছেলে, 4-5 জন। আমরা এখানে যা দেখলাম 4-5 জন। আপনি বলুন না 20 জন ছেলেকে কি 20 জন বাউন্সার সামলানো যায়? আর 20 জনের সাথে আপনার স্পেক্টেটরস তো প্রচুর জমে যায়। যখনই ঘটনা ঘটে, কি ঘটনা ঘটছে দেখার জন্য তো আরো 50 জন চারিদিক থেকে সারাউন্ডেড হয়ে যায়। না না, আর আমরা কখনোই ওখানে, আমাদের টার্গেট তো এটা নয় যে কেউ এলো, একটা লোক যদি আমরা যদি ভিকটিমকে আইডেন্টিফাই করি, ওকে মারা এবং প্রিমাইসেসের মধ্যে ওকে অ্যাটাক করা আমাদের কখনো প্রায়োরিটি থাকে না। আমাদের বাউন্সার বলুন, আমাদের সবাইকে ট্রেন করা থাকে, প্রিমাইসেসের বাইরে নিয়ে যাও, নিয়ে গিয়ে পুলিশের হাতে ওদেরকে হ্যান্ড ওভার করো। লেট দ্য অ্যাডমিনিস্ট্রেশন টেক ইটস ওন কোর্স। আমরা ভেতরে কিন্তু বাউন্সার 20 জন রাখলেও কিন্তু কারোর অধিকার নেই যে কেউ কাউকে মারতে পারে বা কেউ কাউকে টাচ করতে পারে। মারার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে জিনিসটা কন্ট্রোলে রাখা। সাফিসিয়েন্ট সিকিউরিটি থাকে। আপনি যদি আসবেন যে কোনো দিন, আপনি দেখবেন আমার কাছে মোটামুটি না, আমার আসার প্রয়োজন নেই, কিন্তু আপনি আজকে এটা নিয়ে 4-5টা ঘটনা ঘটে গেছে এখন অব্দি, কি করে বলছেন যে ফুল সিকিউরিটি আছে? কোনদিনই কেউ বলতে পারে নাকি কখন কি ঘটনা ঘটবে? আর আপনি তো প্রস্তুত থাকবেন না, কোন দিন কি ঘটনা ঘটলো সেটা তো আলাদা জিনিস, কিন্তু আপনি প্রস্তুত থাকবেন না। এটাকে আপনি ঘটনা বলবেন না অ্যাক্সিডেন্ট বলবেন? যেটাই বলুন, ঘটে তো গেল, অ্যাক্সিডেন্ট ঘটে একটা একটা ঘটনা তো ঘটে গেল, একটা মেয়ে দেখলাম কাঁদতে কাঁদতে বেরোলো।
কি জানি আপনি কোথায় দেখেছেন, হতে এটা পারে। আমার কাছে এখনো ভিডিও ফুটেজ হতেই আছে, পারে, আমি অস্বীকার করছি না। কানতে কানতে বেরোলো, তাহলে ঘটনা তো ঘটলো, তাহলে আপনি কি করে বলছেন যে আপনার ফুড আপনি আমাকে সিকিউরিটি একটু আছে? সাজেস্ট করুন যে এই ঘটনাগুলোকে আমরা বাউন্সার দিয়ে কি করে বা সিকিউরিটি দিয়ে কি করে আটকাবো। তা এই ঘটনাটা যেহেতু আপনি কিভাবে, আমি সাজেস্ট করবো কেন, আপনি খুলেছেন, আপনি সাজেশন আপনি আমাদের করবেন, আমাদের কাছে প্রচুর সাফিসিয়েন্ট, আমি তো বলছি আপনাকে। তাহলে ঘটনাটা ঘটলো কেমন? আপনার ওই যে ঢুকতেই তো দেখ শনিবার রবিবার তো বোধহয় তাদের ইয়ে থাকে একটা ঝগড়া কথা খবর পাই আমি আইসি এবং পশ্চিমবঙ্গ থেকে অফিসার আইসে আমরা তো আগে পাইছি না তারারে গেছে যা সবাই যারা যারা ঝগড়াঝাটি করছে। আচ্ছা, কাউরে কি অ্যারেস্ট করা হয়েছে? না না তারা পাওয়া গেছে না তো, আমরা এত পাইছি না। মামলা করেছেন তাদের পক্ষে থেকে? না 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 কারোর তো পাওয়া হয়ে গেছে না, তারা নিজেরা মধ্যে হয়েছে ঘটনাটা। মীমাংসা দিয়ে গেছে? না না মীমাংসা কিছু না, এখন দুদকের পরবর্তী সময়। হোটেল কর্তৃপক্ষ থেকে কোনো কমপ্লেন করা হয়েছে? না না তারা কালকে দুটো পুলিশ দেখবো, তারা চিন্তাধারা করবে। হোটেল তো সিসি ক্যামেরা উপর প্রচুর আছে, সিসি ক্যামেরা তো আছে, সিসি ক্যামেরা গেছে, পুলিশ কি কোনো অ্যাকশন নিব? তারা দিব, তারা আগে ইয়ে করুক না, প্রতিষ্ঠা বাই করুক কে কে করছে, আইডেন্টিফিকেশন তো করতে হবে। আচ্ছা, এই জায়গাটার নাম কি, মানে কোন জায়গায় হয়েছে? এটা তো পায়ের দিকে তুমি সোনার তরি উঠে যে ওরা বেরোক, আমরা ওখানে ওদেরকে হিট করবো। তারপর আমার পাশে একটা রুম ছিল, ওখানে গিয়ে বসলাম টসলাম, জল টল দিলাম, দেওয়ার পরে না মুভ করবে না ওখানেই। তারপরে জোর করে সবাই মিলে আবার ভিতরে ঢুকে গেছে। ওই যে টার্গেট ছিল ওকে ধরেছে, ওখানে আবার একটা মারামারি তৈরি হয়েছে। তো আমরা তো এখানে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর চাইছি যে ব্যাপারটাকে কত তাড়াতাড়ি আমরা একটু সর্ট আউট করতে। তো ওই হিট অফ দ্য মোমেন্টে কে কার কথা শুনবে? এ ওকে টার্গেট করছে, ওকে টার্গেট করছে। তার জন্য ফোর্সফুলি আমরা ওদেরকে বের করলাম, তারপরে গিয়ে আলটিমেট ব্যবস্থা হলো গেটের বাইরে টপ ফপগুলো ছুঁড়ে ফেললো, গিল ছুড়লো, যারা প্যাসেজ ভাইস ছিল তাদের সাথে যা করে তাই। ফুটেজ তো আছে পুরো, আমাদের 4টে ক্যামেরার ফুটেজ পুরোই আছে, আপনারা আইডেন্টিফাই করতেই পারেন। না, তারা কোনো নাম দাম কিছু নাই, যারা ঢুকবো তারা রেজিস্টার নাম দাম এন্ট্রি করে যায় না? না, স্যাটারডে এই গ্যাদারিং এ আমরা নাম সবাই সবসময় নিতে পারি না। আর আপনার এত মবের মধ্যে, ক্রাউডের মধ্যে আপনি মানে পিকচারগুলো আইডেন্টিফাই করে দিতে পারবো। কালকে আপনার কাছে আমরা ফুটেজ দিয়ে দিলে আপনি একদম ক্রিস্টাল সবার চেহারাও দেখতে পাবেন, প্রত্যেকটা অ্যাক্টিভিটি ইজ বিন রেকর্ডেড। ঠিক আছে, পিকচারের সাথে নামটা তো ম্যাচিং একটা ব্যাপার আছে। এই লোকটাকে ম্যাচিং আমার তো যারা পুরোনো স্টাফ আছে সবাই আইডেন্টিফাই করে দেবো আমরা উইথ নেম এন্ড এভরিথিং। ঠিক আছে। কোন কি এই পার্টিটা গেছে? হ্যাঁ হ্যাঁ, দুটো পার্টি গেছে গা। একটা পার্টি তো একটু আগে বেরিয়ে গেছে, সেকেন্ড পার্টি বেরিয়ে গেছে, এখন মোটামুটি আর কেউ নেই সেরকম। ভিতরে যে লোক আছে দেখা যায় অনেক। ভেতরে আমাদের হাউস গেস্টদের আমরা বলেছি যে এখন যাতে না বেরোয় আর কি ওরা। আচ্ছা, বাকি যারা মেইন জগরাদার আপনি কি নিচে ছিলেন তখন? হ্যাঁ, আমি তো যখন আমি তো অফিস থেকে আচ্ছা, দেখতে আমি পাচ্ছি। অফিস থেকে যাচ্ছিলাম বাড়িতে, তখন দেখলাম যে একটি মেয়ের তার যে স্টোলটা বা ড্রেসটা কোনো একটা ছেঁড়া অবস্থায় রাস্তার মধ্যে পড়ে রয়েছে, সেটা কি আপনি লক্ষ্য করেছেন? না, আমি রাস্তা দিকে যেতেই আচ্ছা, পারি। রাস্তার মধ্যে ওখানে যে ছেলেগুলো ছিল সেই ছেলেরা কিন্তু ওই ড্রেসের যে বাকি অংশটা সেটা কিন্তু তুলে টমটমে ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আপনি কিন্তু ওটা দেখেছেন মানে ফুটেজের মধ্যে? সরি, আমরা আচ্ছা, দেখি। মেয়ের ড্রেসটা যেটা ছিল হাফ পোর্শন, সেটা কিন্তু অলরেডি মানে turned off. ওকে, আই এম সো সরি নোইং অ্যাবাউট ইট। বাট আমরা যখন প্রিমাইসেসে থাকি, আমার এতগুলো ক্যামেরা চলছে, ফার্স্ট ফোকাসটা থাকে যে আমাদের প্রিমাইসেসে কিছু ঘটছে কিনা। যখন দেখুন সোশ্যাল কি অ্যান্টি সোশ্যাল এটা বোঝা যায় যখন আফটার অ্যাক্টিভিটি আমরা উই কাম টু নো, আদারওয়াইজ যখন ঢোকে দে বিহেভ লাইক এ গেস্ট। তো যখন ব্যাপারটা হয় তখন আমাদের প্রায়োরিটি থাকে ওদেরকে আগে সেগ্রিগেট করে আইডেন্টিফাই করে ওদেরকে সেপারেট করা। এই ক্ষেত্রে আমরা তাই করেছি। মবটা যখন আলটিমেটলি আউটসাইড দ্য প্রিমাইসেস যখন হলো, তখন ওরা ওয়েট করছিল যে এরা কখন বেরোবে, তাদের সাথে কাউন্টার অ্যাটাকে যাবে। ইনফ্যাক্ট তাই হলো, ম্যাক্সিমাম ঘটনাটা কিন্তু বাইরেই ঘটলো। যখন একটা মব গ্যাদার, যখন আপনি ধরুন একটা ক্রাউড যখন গ্যাদার হয়, পারপাসটা থাকে ওরা এন্টারটেইন হবে, ওরা এখানে ডিজে প্রোগ্রাম হলে ওরা এনজয় করবে, যে যার মতো নিজেরা অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন ওরা বাড়ি যাবে। সেটা সারা পৃথিবীতে একই রুল। আমাদের এখানে আজকের ইনসিডেন্টটা যেটা ঘটলো, এটা মানে গেস্টের সাথেই প্রবলেম। সেটা প্রবলেমের সূত্রপাত বাড়ি থেকে হয়েছে কি আগে থেকে হয়েছে কি কখন হয়েছে, উই হ্যাভ নো ক্লু অ্যাবাউট ইট। দেখলাম সবাই এনজয় করছে, অল অফ এ সাডেন ওদের কাছে প্রবলেম হলো। প্রবলেমটা যখন আমরা এজিউম করলাম যে এখানে একটা প্রবলেম হচ্ছে, তখন আমরা ইন্টারভিউ করলাম। আমার এখানে এতগুলো সিকিউরিটি ক্যামেরা আছে, আমি এখান থেকে বুঝতে পারি কোন অ্যাঙ্গেল থেকে প্রবলেম হচ্ছে। যখন প্রবলেম হয়েছে উই হ্যাড বিন দেয়ার, রাইট? এবার
এরপরে আর কি বলবো, আমরা দেখলে আপনাদের সামনে আমরা কাউন্টার যা অ্যাক্টিভিটি করলাম, আমরা ওদেরকে মবকে সরালাম এখান থেকে, আমরা চেষ্টা করলাম যাতে ওদের সেফ কাস্টাডিতে ওদেরকে বাড়ি পাঠানো যায়। এবার গেটের বাইরে গিয়ে যদি কেউ ভাবে আমি এখনো অ্যাটাক করবো, আমি এখনো কারোর সাথে গ্রিভান্সেস থাকবে, এবং এটা নিজেদের মধ্যে আপনি দেখবেন হোটেল স্টাফের এগেনস্টে বা অথরিটির এগেনস্টে কিন্তু কারোর কোনো গ্রিভান্স বা কমপ্লেন নেই। কেউ কিন্তু বলছেন আপনার আমাদের ইল ম্যানেজমেন্টের জন্য কিছু হয়েছে, বা ওখানে এসি চলছিল না, বা ড্রিঙ্ক কম পড়েছিল, বা সাউন্ডের প্রবলেম ছিল, গরম ছিল, নাথিং অফ দ্যাট সর্ট। দ্য প্রবলেম উইদিন দেমসেলফ, উইদিন দ্য গেস্ট। অ্যান্ড এই ব্যাপারটাতে আমরা মানে ওখানে রেস্কিউ করা ছাড়া, ওদেরকে সরানো ছাড়া আর কি করতে পারি আপনি বলুন। কেউ আহত হয়েছে এই বিষয়টাতে এখন মতো আপনার কাছে কোনো খবর? শুনলাম 1-2 জন আহত হয়েছে। আপনারা এই যেটা বলছেন বাইরে আহত হয়েছে, একজন ভদ্রমহিলা বাইরে ছিলেন, কি অবস্থা ছিলেন যদিও আমি জানি না, আমি ওইটা দেখতে পারিনি, বাট ভেরি আনফরচুনেট ইফ সামথিং লাইক দ্যাট হ্যাপেন্স। এর আগেও তো এরকম এর আগেও কিছুদিন আগে এরকম এক ঘটনা হয়েছিল, মানে এরকম বারবার যদি এরকম ঘটনা হয় আপনাদের তরফ থেকে কিরকম ব্যবস্থা নিয়ে থাকেন, মানে আপনারা কিরকম ব্যবস্থা রাখছেন আপনারা? এই যে ঘটনা, এটা বারবারের ঘটনা নয়। আজকের যে ঘটনাটা সেটা আজকেও করতে পারতো, সেটা গতকালকেও করতে পারতো, আগামীকালও করতে পারে। আজকে আমাদের এখানে ঘটেছে, কালকে সেটা অন্য জায়গায় করতে পারে, পরশু সেটা অন্য জায়গায় করতে পারে। আপনাকে যদি রুট কজটা দেখেন, রুট কজটার মধ্যে কি হোটেল কোনোভাবে কানেক্টেড? হোটেল ইজ এ অ্যাসেম্বলিং পয়েন্ট, যেখানে ওরা এসছে একসাথে। পুজোর সময় দশমী ঘাটের পয়েন্টটা যেরকম একটা স্পট পয়েন্ট হয়ে যায়, ওখানে মারপিট করে, দশমী ঘাটের কোনো দোষ থাকে না। ঠিক তেমনি হোটেল ইজ এ পয়েন্ট যেখানে সবাই আসবে, সবাই এনজয় করবে। এখানে যদি দুটো রাইভেলারি গ্রুপ নিজেদের আক্রোশ মেটানোর জন্য এই প্লেসটাকে ইউটিলাইজ করে, তাহলে ফ্রম দ্য ম্যানেজমেন্ট সাইড আপনি কি করবেন আমাকে বলুন। আমাদের তরফ থেকে যেটা করার ছিল আমরা সেটা করেছি, আমরা ওটাকে গ্রুপটাকে সেগ্রিগেট করেছি। আমাদের সূত্রপাত কিসে থেকে? আমি যতটা শুনলাম যে একটা গ্রুপের কোনো মেয়ের সাথে আরেকটা গ্রুপের কোনো ছেলে হয়তো টাচ হয়েছিল, সেখান থেকে হয়তো দে ফেল্ট ব্যাড, ওখান থেকে ধাক্কাধাক্কি হয়েছিল। এবার যার পাওয়ার বেশি সে হয়তো ব্যাপারটাকে অন্যরকম ভাবে ট্যাকেল করার চেষ্টা করেছে, ফোর্সফুলি। भीड़ का कोई चेहरा नहीं होता, पर अगर जिंदगी में सफलता हासिल करनी है तो खुद का एक चेहरा, खुद की एक पहचान बनाना बहुत जरूरी है। तो अब जेई मेंस, जेई एडवांस और नीट जैसे कॉम्पिटिटिव एग्जाम्स की तैयारी के लिए दिल्ली, मुंबई या कोटा जैसे शहरों में जाकर भीड़ का हिस्सा बनने की कोई जरूरत नहीं है, क्योंकि ये सब कुछ आपको मिलेगा आपके अपने शहर में। सुपर 30 फेम श्री आनंद कुमार के मार्गदर्शन में पेश है i30 लर्निंग सेंटर, जहां आपको मिलेंगे हाईली क्वालिफाइड फैकल्टी द्वारा फिजिकल क्लासेस, मेंटल डेवलपमेंट क्लासेस, लाइव क्लासेस और भी बहुत कुछ। सिर्फ 12th बोर्ड ही नहीं, हर कॉन्सेप्ट जड़ से मजबूत हो, उसके लिए हम 8th, 9th और 10th क्लास के बच्चों के लिए फाउंडेशन क्लासेस भी मुहैया करवाते हैं, जहां शुरू से ही उन्हें एक कॉम्पिटिटिव माहौल मिलेगा। कहते हैं कि वक्त किसी के लिए भी नहीं रुकता, ऐसे में हम कैसे रुक जाए। लॉकडाउन के इस मुश्किल समय में आपको डरने की या घबराने की कोई जरूरत नहीं है, क्योंकि i30 लर्निंग सेंटर आपको सुविधा देता है घर बैठे लाइव इंटरैक्टिव क्लासेस की। अब आप जहां कहीं भी हो, हमारे ऐप के माध्यम से आपके हर समय अलग अलग विषयों की शेड्यूल्ड लाइव क्लासेस ले सकते हैं। इन क्लासेस में आपको इंडिया के टॉप मोस्ट फैकल्टी द्वारा चैप्टर बाय चैप्टर सब्जेक्ट्स पढ़ाए जाएंगे। आपको बेस्ट क्वालिटी एजुकेशन देना हमारी जिम्मेदारी है। अपॉर्चुनिटीज किसी का भी इंतजार नहीं करती, तो आप क्यों कर रहे हैं? स्क्रीन पर दिए गए नंबर्स और ईमेल आईडी पर कांटेक्ट करें और अभी रजिस्टर करें फ्री लाइव क्लासेस के लिए।